নিউ ইয়র্কের থাকার দিন অলমোস্ট শেষ। এবার পাট চুকিয়ে এখানকার ফিরে যেতে হবে নিজেদের দেশে। তার আগে লাস্ট ল্যাপ অফ ঘোরাঘুরি চলছে। আজকে যাচ্ছি ডাম্বো। Hello everyone, welcome back to our channel and to our new blog. Sarkars on Wheels presents Dumbo of New York City. তো আজকে যাচ্ছি ডাম্বো, DUMBO। ডাম্বো কথাটার অর্থ হলো ডাউন আন্ডার দ্য ম্যানহাটন ব্রিজ ওভারপাস। এই ডাম্বোর আবার দুটো ভাগ আছে। প্রথমটা ম্যানহাটন ও ব্রুকলিন ব্রিজের মধ্যবর্তী অংশ, যেটা এই দুটো জায়গাকে কানেক্ট করেছে ইস্ট রিভার বরাবর। দ্বিতীয়টা পূর্ব প্রান্তে ম্যানহাটন ব্রিজ এবং ভিনিগার হিলের মধ্যবর্তী অংশ। তো আমরা আজকে চলেছি প্রথম অংশটাতে। যাতায়াতের রাস্তাটা ভারী সুন্দর। 34th ইস্ট স্ট্রিট অফ নিউ ইয়র্ক সিটি থেকে আমরা ডাম্বো ফেরিতে চড়ে চললাম। অত্যন্ত সুন্দর রাস্তা, মানে জলযাত্রা আমাদের। একদিকে নিউ ইয়র্ক সিটি আর অন্যদিকে রুজভেল্ট দ্বীপ, মানে আইল্যান্ড। নদীটা তো বেশি চড়া না, বেশ সরু, কিন্তু জলের আর ঢেউয়ের কমতি নেই। ভিডিওতে বলেছিলাম ইস্ট রিভার আসলে দুটি সমুদ্রের মধ্যবর্তী কানেক্টিং জলরাশি, ঠিক নদী বলা চলে না এটাকে। এইসব তত্ত্বকথা থাক, যাত্রাটাকে আপাতত উপভোগ করি। আসুন। পৌঁছে গেছি ডাম্বো। বেশ খাসা সুন্দর সাজানো গোছানো জায়গাটা, বেশ ভালো লাগছে। বেলাও গড়িয়ে গেছে অনেকটা এবং খিদে পেয়েছে বেশ চনচনে। গেলাম এখানকার বিখ্যাত টাইম আউট মার্কেটে খাবার খেতে। নিউ ইয়র্কে এত খাবার জায়গা আর এত সব সুস্বাদু খাবার যে কি বলবো। এখানেও তার অন্যথা নেই। সামনে টাইম আউট মার্কেট, বেশ নামটা তাই না, টাইম আউট মার্কেট। সুস্বাদু খাদ্য পানীয় সহযোগে পেট পুজো করে বাইরে বেরোলাম। কি যে সুন্দর এই সাজানো গোছানো জায়গাটা, বাইরেটা কি বলবো। বেশ খানিকক্ষণ মুগ্ধ হয়ে বসে গল্প গাছা করলাম আর ফুরফুরে হাওয়া এনজয় করলাম। শেষে গেলাম বিখ্যাত ব্রুকলিন আইসক্রিম ফ্যাক্টরিতে। এটা আসলে ফ্যাক্টরি নয়, ফ্যাক্টরিটা নিশ্চয়ই অন্য জায়গাতে আছে, কিন্তু এটা এদের দোকান। আর এখানকার আইসক্রিম অত্যন্ত বিখ্যাত এবং সুস্বাদু।
বেশ বেলা পড়ে এসেছে, বৃষ্টিরও ফোরকাস্ট আছে, তাই ফিরতি ফেরি ধরলাম আমরা। আকাশটা মেঘে মেঘে কালো হয়ে গেছে, বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো, আর সেই বৃষ্টিতে আকাশের দিকে মুখ করে বসে থাকলাম। ফোঁটা ফোঁটা বৃষ্টি এসে পড়তে থাকলো মুখের ওপর, তার সঙ্গে ফুরফুরে হাওয়া। আহ, কি আরাম, কি মজা! ফেরির সনসনে হাওয়াতে মনে হচ্ছিল আমরা যেন উড়ে যাচ্ছি। তার মধ্যে বৃষ্টি নামলো যে ফোঁটা ফোঁটা, তাতে আরও ভালো লাগার সৃষ্টি হলো। আহা, সেই বৃষ্টির মধ্যে ফেরার পথে স্টিমারের স্পিডের সঙ্গে বসে থাকার যে অসাধারণ আনন্দ, এক্সপিরিয়েন্স, সেটা অসাধারণ। মনটা ভরে গেল ভালো লাগায়। কি অসাধারণ অনুভূতি আর অভিজ্ঞতা! আহা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা থামস আপ দিয়ে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে প্লিজ আমাকে জানাবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।